আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সম্প্রতি হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরে অশোক লিল্যান্ড ১৬১৬ মডেলের চেসিস যুক্ত করার ঘোষণা দিয়েছে। আর এতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দেশের পরিবহনের সম্রাট। হানিফ এন্টারপ্রাইজের মতো কোম্পানিকে অশোক লিল্যান্ড অর্থাৎ ভারতীয় বাসের দিকে ঝুঁকতে হচ্ছে, এই বিষয়টিকে আসলে কেউই মেনে নিতে পারছে না। তবে হানিফ এন্টারপ্রাইজে যে ইচ্ছা করে এই চেসিসগুলো নিয়েছে বিষয়টি তেমনও না। পেট্রোনাস ওরানিয়া নিয়ে এলো দারুণ এক অফার। স্ট্রংটেক টেকনোলজি সমৃদ্ধ এই ইঞ্জিন অয়েলের প্রতি ১১ লিটার দুটি পেলের সাথে পাচ্ছেন ২ লিটার সয়াবিন তেল একদম ফ্রি। এছাড়া ১৬ লিটার ও ১৮ লিটার পেলের সাথে এবং ৫ লিটার কার্টনের সাথেও পাবেন ২ লিটার সয়াবিন তেল। তাদেরও বলা যায় মন খারাপ। চেসিস স্বল্পতা, যেহেতু তাদের বড় একটা কোম্পানি, প্রতিনিয়ত নতুন নতুন গাড়ি দরকার। সেদিক থেকে যেখানে বাংলাদেশে কোনো বাসের চেসিসই এখন আর পাওয়া যাচ্ছে না, একমাত্র অশোক লিল্যান্ডই ভরসা। ফলে বাধ্য হয়ে তারা এই চেসিসগুলো নিচ্ছে বা তাদেরকে নিতে হচ্ছে। সাময়িক সময়ের জন্য এই চেসিসগুলো নেওয়া, হয়তো পরবর্তীতে আবার যখন জাপানি বা অন্য ভালো ব্র্যান্ডের গাড়িগুলো বাংলাদেশে আসবে বা সহজলভ্য হয়ে যাবে, তখন তারাও সেদিকে ঝুঁকবে। সম্প্রতি তাদের এই নতুন চেসিস নেয়ার বিষয়টি নিয়ে হানিফ এন্টারপ্রাইজ তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানেও তারা তাদের যে তথ্য সেটি জানিয়েছে। তাদের পক্ষ থেকেও তারা বলছে যে নাভানার সাথে তাদের যে ব্যবসায়িক যে বিষয়গুলো ছিল গত আওয়ামী লীগ আমল থেকে, সেখানে কিছুটা বাধাপ্রাপ্ত হয় তারা। অর্থাৎ নাভানা থেকে তারা বাস পাচ্ছিল না, খুবই সমস্যা হচ্ছিল তাদের। বিশেষ করে হিনো একে ওয়ান যে বাস, যে মডেলের বাস বাংলাদেশে ব্যাপক সমাদৃত, সে বাসগুলো তারা পাচ্ছিল না। তাও টুকটাক বেশ কিছু বাস তারা নিয়েছে, তবে সরকারের ভালো চাপ ছিল। এর মাঝখানে আসলে তারা জাপানে আরেক চেসিস মিৎসুবিশি ফুসুর দিকে ঝুঁকে, কিন্তু একটা পর্যায়ে ফুসুর বাসগুলো বাংলাদেশে আসা বন্ধ হয়ে যায়। এর মাঝে আবার তারা জাপানি আরেক ব্র্যান্ড ইসুজুর ৬টি বাস বহরে যুক্ত করে, কিন্তু কারিগরি ও রক্ষণাবেক্ষণ জটিলতা এবং ডিলার পর্যায় থেকে ওইরকমভাবে সাপোর্ট তারা না পাওয়ায় ইসুজু নেওয়ার চিন্তা বাদ দিয়ে দেয়। অর্থাৎ পরবর্তীতে তারা আর ইসুজুর কোনো বাস যুক্ত করেনি। এরপরে বাজারে আসে মার্সিডিজ বেঞ্জ ওয়েভ ১৬-২৩ মডেলের বাস, যেটাকে আমরা অনেকে বলে থাকি ভারত বেঞ্জ। অর্থাৎ জার্মান প্রযুক্তিতে ভারত থেকে তৈরি এই চেসিসগুলো বাংলাদেশে চলে আসে এবং বেশ কয়েকটা কোম্পানি অনেকগুলো চেসিস নিয়ে নেয়। এর মধ্যে সবচেয়ে বেশি এখন পর্যন্ত হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরে এই মার্সিডিজ বেঞ্জের বাসগুলো যুক্ত করেছে। কিন্তু এই চেসিসগুলো দিয়ে খুব একটা সুবিধা করতে পারছে না। তাদের বেশ কয়েকটি গাড়ি পর পর অ্যাক্সিডেন্ট হয়েছে। এর মধ্যে দেশে চলে আসে এডজের বাস, অর্থাৎ হিনোকি এডজে নতুন মডেলের বাস সবাই আশার আলো দেখতে পায়। হিনোর মতো ব্র্যান্ডকে আবার তারা বহরে যুক্ত করার আশা দেখতে থাকে, কিন্তু বিআরটি এর জটিলতা সেখানে আবার সবার মাঝে কালো অন্ধকার নামিয়ে আনে। এখন পর্যন্ত প্রায় ১.৫ বছর হয়ে গেল এই চেসিস বাংলাদেশে এসেছে, কিন্তু এই চেসিসের অ্যাপ্রুভাল বিআরটিএ দিচ্ছে না। অথচ বাংলাদেশে নিম্নমানের অশোক লিল্যান্ড চেসিসের উপর, যেটা হচ্ছে সিঙ্গেল ডেকার বাস, সেই বাসে ডাবল ডেকার পর্যন্ত হয়ে যাচ্ছে, সেগুলো অটোমেটিক্যালি রুট পারমিট পেয়ে যাচ্ছে। চেসিস বাংলাদেশে ঢোকার সাথে সাথে সেই বাসের নাম্বার হয়ে যায়, বডি তো পরের কথা। আর এডজের মতো বাস বডি হওয়ার পরও প্রায় ৬ মাসের বেশি হয়ে গেছে, বডি হয়ে গেছে, কিন্তু এই বাসগুলো রেজিস্ট্রেশন নাম্বার পাচ্ছে না। দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে নাভানাকে রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার জন্য। অথচ ভালো ব্র্যান্ডের বাসগুলোকে বাংলাদেশের সরকার যারা আছে এক প্রকার ঠেলে দূরে সরিয়ে দিচ্ছে। অর্থাৎ ভালো ব্র্যান্ডের বাস যাতে এই দেশে চলতে না পারে, সেই ষড়যন্ত্র এখন বিআরটিএ করছে, যেটা আমার মনে হয়। যাই হোক, হানিফ এন্টারপ্রাইজ বাংলাদেশের অন্যতম বড় একটা কোম্পানি। তাদের প্রতিনিয়ত গাড়ি প্রয়োজন হয়। পুরাতন যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো তারা একের পর এক বাদ দিতে থাকে, আবার বহরে নতুন বাস যুক্ত করতে থাকে। এটাই হচ্ছে তাদের ব্যবসায়িক নিয়ম বা ব্যবসায়িক পলিসি। এর মধ্যে তারা নতুন রুটও উদ্বোধন করতে যাচ্ছে, নতুন নতুন রুটও তারা ওপেন করার চিন্তা করছে। সব মিলে তাদের প্রচুর গাড়ি দরকার, কিন্তু মার্কেটে বলি বা বাজারে সেই পর্যাপ্ত গাড়ি কিন্তু নেই, অর্থাৎ ভালো মানের গাড়ি নেই, একমাত্র অশোক লিল্যান্ড ছাড়া। ফলে অনেকটা বাধ্য হয়ে হানিফ এন্টারপ্রাইজকে এই অশোক লিল্যান্ড ১৬ মডেলের যে চেসিস, এই চেসিসগুলো দিতে হচ্ছে তাদের সাময়িক যে সমস্যাগুলো আছে, সাময়িক গাড়ির যে সংকট, সেগুলো দূর করার জন্য। তবে হানিফ এন্টারপ্রাইজ বলছে এই চেসিসগুলো আসলে, এই চেসিসের উপর তৈরি যে বাস, সেগুলো লং রুটে চলবে না, তারা শর্ট রুটে চালাবে, সেজন্য এই চেসিসগুলো নেয়া। আবার যখন ভালো মানের কোনো বাস বাংলাদেশে চলে আসবে, ভালো চেসিস বাংলাদেশে অ্যাপ্রুভাল পেয়ে যাবে, তখন আবার সেদিকে তারা ঝুঁকবে। ফলে আমার মনে হচ্ছে যারা মন খারাপ করছেন হানিফ এন্টারপ্রাইজের এই অশোক লিল্যান্ডের চেসিস নেওয়া নিয়ে, মন খারাপ করার হয়তো খুব একটা কারণ নেই। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আশাবাদী এর যে রেজিস্ট্রেশন পেয়ে যাবে এবং আবার বাংলাদেশের হিনোর যে জয় জয়কার, হিনোর যে রাজত্ব, সেটি ফিরে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।